তো ফাংশন নিয়ে আমরা এখানে অলরেডি আলোচনা করে ফেলছি। তারপরে এখানে দেখো যে সংজ্ঞাটা দেওয়া আছে, বলছে যে যদি কোনো কন্ডিশন বা কন্ডিশনের আন্ডারে, যেটা আগেই বলছি যে অবশ্যই ফাংশন এবং অন্যয় দুইটাই কন্ডিশনের আন্ডার হতে হবে। তো কার্তেসীয় গুণজে এ সেটের একটি উপাদানের সাথে যদি বি সেটের একটি উপাদানের সম্পর্কযুক্ত থাকে, মানে এ সেটের একটি উপাদান অর্থাৎ একজন মানুষ বি সেটের একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত, মানে একজন মানুষ একটা খাবারই অর্ডার দিতে পারবে। ঠিক আছে, একজন মানুষ একটা খাবারই অর্ডার দিতে পারবে। তো এইটাই সেই কথাটা বলছে। তাহলে ওই অন্যয়কে ফাংশন বলে, কারণ কি প্রত্যেকটা ফাংশনে কিন্তু অন্যয়। এই কারণে এখানে অবশ্য বলে যে ওই যে সকল অন্যয় ফাংশন নয়, সকল অন্যয় কিন্তু ফাংশন নয়। ঠিক আছে, বাট সকল ফাংশনই অন্যয়। ওকে, আচ্ছা। তো এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটা, আমরা ফাংশনকে সাধারণত এইভাবে প্রকাশ করি, এটা এর আদর্শ রূপ। ঠিক আছে, যে ফাংশনকে আমরা এফ যেন এ এইভাবে প্রকাশ করি। ওকে, তো এইখানে একটা জিনিস একটু বলে রাখি, বিশেষ করে জেনারেল ম্যাথে এটা নাই, কিন্তু হায়ার ম্যাথের অঙ্কের ক্ষেত্রে এটা লাগে। এই এটাকে বলা হয় হচ্ছে ডোমেন, এটাকে বলা হয় হচ্ছে ডোমেন, আর এই বিটাকে বলা হয় হচ্ছে কোডোমেন। অর্থাৎ আমরা যখন এ গুণন বি এই কার্তেসীয় প্রোডাক্ট থেকে আমরা যখন শর্তের আন্ডারে ওই যে দুইটা শর্ত, ফাংশনের যে দুইটা শর্ত, যে প্রত্যেকেই খাবার অর্ডার দিতেই হবে এবং একটার বেশি দিতে পারবে না, তো ওই দুইটা শর্তের আন্ডারে যদি কোনো কিছু ফেলাই এবং সেখান থেকে যদি আমরা একটা ফাংশন বের করতে পারি, তাহলে ওই ফাংশনের এই যে এ সেটের প্রতিটা উপাদানই হচ্ছে তার ডোমেন, ওই ফাংশনের ডোমেন, আর ওই বি সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে তার কোডোমেন। ঠিক আছে, তো এটা আমরা সামনে আসতেছি। এখন কোনো ফাংশনকে এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স ইটিসি দ্বারা প্রকাশ করা হয় এবং ওভারঅল এটাকে ওয়াই দ্বারাই প্রকাশ করে। ঠিক আছে, তো এখানে গ্রাফের মাধ্যমে এই যে দেখতেছো যে 1 1-এর সাথে 2 2-এর সাথে 3 9-এর সাথে এরা সম্পর্কযুক্ত আছে। ঠিক আছে, এরা সম্পর্কযুক্ত আছে। আচ্ছা, এখন ডোমেইনটা কি একটু আগেই বললাম যে এ গুণন বি এই কার্তেসীয় গুণজের থেকে আমরা যদি একটা কার্তেসীয় গুণজ, আচ্ছা সাপোজ এ ধরলাম 1 2, ওকে, আর বি ধরলাম 2 3 4, তো এ গুণন বি যদি আমি করি তাহলে আসে কত, 1 2 1 3 1 4 2 3, সরি 2 2 আছে একটা, আচ্ছা 2 2 2 3 আর 2 4। ওকে, তো এটা কি কার্তেসীয় প্রোডাক্ট। তো এই কার্তেসীয় প্রোডাক্টের আমি একটু আগে বলছি যে এইটার থেকে যদি আমি কোনো ফাংশন শর্তের আন্ডারে ফাংশন বের করি, কোনো একটা শর্ত ফেলাই ফাংশনের, তাহলে এইখানকার যে প্রত্যেকটা, সাপোজ এই পুরোটাই চলে আসছে, এমন একটা কন্ডিশন দিলাম যে পুরোটাই চলে আসছে, তার প্রত্যেকটার প্রথম যে উপাদানটা, এই উপাদানগুলোকে বলা হয় হচ্ছে, সাপোজ আমি একটা ফাংশন বের করলাম, সে ফাংশনের শর্তের আন্ডারে আসছে, আমি একটু দেখাই দিই 2 3 আর হচ্ছে, আচ্ছা এই দুইটাই আসছে। ওকে, এবং এখানে প্রত্যেকটার প্রথম যে উপাদান, এই উপাদানটাই হচ্ছে এর ডোমেন ফাংশনের ডোমেন। ঠিক আছে, এবং পরের যে উপাদানটা ফাংশনের ক্ষেত্রে এইটাকে বলা হয় রেঞ্জ। আর কার্তেসীয় প্রোডাক্টের এই যে কোটিতে যেগুলো থাকে এই উপাদানগুলো অর্থাৎ এই বি সেটকে বলা হয় হচ্ছে কোডোমেন।
অর্থাৎ কোডোমেইন থেকেই কিন্তু রেঞ্জটা আসতেছে, ঠিক আছে, ফাংশনের ভিতরে। তো এখানে তাই বলছে যে এফ অফ এ বিতে যখন আসছে ফাংশনে এ সেটের প্রতিটি উপাদানের সেটকে মানে অর্থাৎ এ সেটকে উক্ত ফাংশনের ডোমেন বলে। একটু আগেই বলছে এই যে এটাকে বলা হয় ডোমেন। তো ডোমেনকে ডি অফ এফ এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। তার মানে কি, কোনো একটা ফাংশনের ডোমেইন হচ্ছে এ সেট, বাট তার রেঞ্জ কিন্তু বি সেট হবে না। কারণ কি, এইখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা ডোমেইনটা ফাংশনে বসানোর পরে তারপরে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমাদের মানে রেঞ্জ, ঠিক আছে। বাট সেটের ক্ষেত্রে তা না। যেমন আমি একটু আচ্ছা, সবগুলো বুঝে আসার পরে তারপরে তোমাদের বলতেছি কিভাবে আসে। তো একটু আগে বলছি কোডোমেনটা কি, বি সেটের যে এ গুণন বি, এই বি সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে তার কোডোমেন। এই যে এটা হচ্ছে যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এই বি সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে তার কোডোমেন। আচ্ছা, কোডোমেনকে এই যে এইভাবে প্রকাশ করে কড অফ এফ। আর ইমেজ আর প্রি ইমেজ কি, ইমেজটা হচ্ছে যে এক্সের যে সমস্ত এই যে এ সেটের যে কোনো একটি উপাদানের জন্য বি সেটের যদি একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে বা পাওয়া যায় তাকে ইমেজ বলে। অর্থাৎ বি সেটের এই যে রেঞ্জ, এই রেঞ্জগুলোই হচ্ছে তার মানে ইমেজ, ঠিক আছে। এবং প্রত্যেকটা উপাদান একটা ইমেজ তার পি ইমেজের। যেমন একের এই এক হচ্ছে ইমেজ এই একের, 4 ইমেজ এই 2-এর, অর্থাৎ 4 যদি ইমেজ হয় 2 হচ্ছে তার পি ইমেজ, 9 যদি ইমেজ হয় 3 হচ্ছে তার পি ইমেজ। ক্লিয়ার? আচ্ছা, রেঞ্জটা কি, রেঞ্জ হচ্ছে এক্সের ভ্যালু পাইলে যে ওয়াইয়ের মানটা পাবো, ওয়াইয়ের যে সকল বাস্তব মান পাওয়া যায় সেটা হচ্ছে রেঞ্জ। অন্য কথায় কি, ইমেজের সেটকে রেঞ্জ বলে। এই যে ইমেজ, এইগুলো সব 3টে ইমেজ না, এই 3টে ইমেজের সেটকে রেঞ্জ বলে। এবার একটা উদাহরণ দিই। সাপোজ এ আমাদের সেট আছে 1 2 1 2, আচ্ছা, আর বি আছে, আমি ফাংশনটা নেব হচ্ছে ওয়াই সমান সমান 2x, ওকে। তাহলে এটা নিলাম 2 4 আর 2 4 আর একটা নিই 9, সাপোজ এই 3টা নিলাম, ওকে। একটু বেশি নিই, ওকে। এখন আমাদের ফাংশনটা কি, ওয়াই সমান সমান 2, সরি হ্যাঁ, আমাদের ওয়াই সমান সমান 2x, এটাই হচ্ছে ফাংশন, এটাই আমাদের ফাংশন। তার মানে এফ অফ এক্স সমান সমান 2x, ওকে। তো ফাংশনকে এই ওয়াই সমান সমান 2x আকারেও প্রকাশ করা হয়, এফ অফ এক্স সমান সমান 2x এইভাবেও প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে এই ফাংশনটা যে এরকম, এই ফাংশনের ডোমেইন হচ্ছে এ সেটের উপাদান। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের কি, ডোমেন, এইটাই হচ্ছে আমাদের ডোমেন। অর্থাৎ আমি যদি এখন এফ অফ এক্স সমান সমান 2x হয়, আমি এখন ডোমেইনের ভ্যালুগুলো দেখো, এইগুলোর এই সেটকে কি বলা হয়, কোডোমেন। কারণ ফাংশনে এই যে এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন, ঠিক আছে। এইবার দেখো, এ সেটের প্রত্যেকটা উপাদান ফাংশনে অংশগ্রহণ করতে হবে। ফাংশনের শর্ত কি, যে প্রত্যেকেই খাবার অর্ডার দিতে হবে এবং একজন একটার বেশি খাবার অর্ডার দিতে পারবে না বা খাবে না, সেই হিসাব। তাহলে এরা প্রত্যেকেই অংশগ্রহণ করবে। তাহলে এফ অফ 1 যদি বসাই, এক্সের জায়গায় এই 1টা বসাচ্ছি, তাহলে 2 × 1 বসাইলে কত আসে, 2 আসে। আচ্ছা, এফ অফ 2 যদি বসাই তাহলে কত আসে, 2 × 2 সমান সমান কত, 4। এখন আমরা এই এক্সের ভ্যালুর কারণে ওয়াইয়ের কি মান পাচ্ছি, এটাই তো ওয়াইয়ের মান, তাই না, এইটাই ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান পাচ্ছি 2 এবং 4। খেয়াল করলে বুঝবা যে আমরা যে ফাংশনটাকে যখন আমরা লিখতেছি সেট আকারে, তখন আমরা কিভাবে লিখতে পারি, ডোমেন 1 বসাইলে তার কোডোমেন রেঞ্জ কত পাচ্ছি, 2, যেটাই আউটপুট এটাই রেঞ্জ,
এটাই রেঞ্জ, ঠিক আছে। এই যে রেঞ্জ, এইগুলো একটা মানে যদিও এইগুলো ইমেজ, তো এই ইমেজের সেটকে রেঞ্জ বলে। এই দুইটা মিলে হচ্ছে রেঞ্জ। 2 যদি বসাই তাহলে কত পাচ্ছি? 4। এখন এখানে একটু খেয়াল করলে বুঝবা যে ডোমেন তাহলে কি? ডোমেইন হচ্ছে 1 আর 2, এটাই আমাদের এ সেট। রেঞ্জ কি? রেঞ্জের সেট, রেঞ্জ আসছে 2 আর 4। এই যে পরের যে উপাদানটা, এটা হচ্ছে রেঞ্জ। ডোমেন বসানোর পরে ফাংশনের এক্স এর ডোমেন বসানোর পরে যে আউটপুট পাবো, সে আউটপুটের সেটটাকেই রেঞ্জ বলে। এখন রেঞ্জ তাহলে কি? এই রেঞ্জটা দেখো, এই রেঞ্জটা আসছে কোথা থেকে? এই যে 2 আর 4 আসছে, বাট 9 কিন্তু আসে নাই। যেহেতু 9 আসে নাই, তার মানে 2 আর 4 আসছে, এটা হচ্ছে রেঞ্জ। তার মানে রেঞ্জ কিন্তু কোডোমেনের একটা উপসেট, অর্থাৎ রেঞ্জ কোডোমেনের একটা উপসেট। রেঞ্জ কিন্তু কোডোমেনের একটা উপসেট। ক্লিয়ার? আচ্ছা, এই যে রেঞ্জ, এই রেঞ্জের প্রতিটা উপাদান, এই প্রত্যেকটা উপাদানকে বলা হয় এক একটা ইমেজ। এই 2টা পাইছিলাম, এই দেখো 2, এই যে এই 2টা কোথা থেকে পাইছিলাম? এটা আসলে রেঞ্জ লেখা উচিত না, এটা ইমেজ লেখা উচিত। এই 2টা পাইছিলাম কোথা থেকে? 1 বসায়। সুতরাং এই 2টা যদি ইমেজ হয়, তাহলে এই একটা হচ্ছে প্রি ইমেজ। এই 4টা যদি ইমেজ হয়, তাহলে এই 2টা হচ্ছে প্রি ইমেজ। ক্লিয়ার? সুতরাং আমরা যদি কোনো একটা সেট দেখি, যদি আমাদের এইভাবে বলে দেওয়া থাকে যে একটা ফাংশনের সেট, সাপোজ বলে দেওয়া আছে 1,2, 2,3, 4,5, তাহলে এর ডোমেন কত? এর ডোমেন কি হবে? প্রত্যেকটার প্রথম যে উপাদানটা, সেই উপাদানগুলোর সেটটাই হচ্ছে ডোমেন। যদি বলে রেঞ্জ কত, তো রেঞ্জ হচ্ছে সেকেন্ড যে উপাদানগুলো আসতেছে তাদের সেট, তাই না? আর যদি বলে এদের কোডোমেন কত, তো কোডোমেন আমরা জানি না, ঠিক আছে। কোডোমেন আমরা জানি না, কারণ কোডোমেন দেওয়া থাকবে, কোডোমেন আমরা বের করতে পারবো না কখনোই। কোনো ফাংশন থেকে আমরা তার কোডোমেন বের করতে পারবো না, ঠিক আছে। আমরা অবশ্যই কোডোমেনটা দেওয়া থাকতে হবে। ওকে, এবার আসি আম গাছ থিওরি। আম গাছ থিওরিতে বলতেছে এটা থেকে আসলে ফাংশনের সব কিছু বুঝে দেওয়া যায়। যেমন আমরা এইটা বোঝার ক্ষেত্রে এ সেটকে বলবো হচ্ছে আম, এরা এক একটা আম। বি সেট, এরা হচ্ছে আম গাছ, এরা আম গাছ, ঠিক আছে। এই যে F1, এই যে F1, এই F1টা হচ্ছে ফজলি আম, F2 আর একটা ফজলি আম। এই এইচ, বড় হাতের এই এইচ, এটা হচ্ছে হিমসাগর, আর এটা হচ্ছে ল্যাংড়া, ঠিক আছে। তো এইগুলো কি আম। এখন দেখো 2টা ফজলি আম একটা ফজলি আম গাছে ধরে আছে, মানে 2টা ফজলি আম একটা ফজলি আম গাছে ধরে আছে। তো এইটা কি সম্ভব কিনা? 2টা আম একটা গাছে থাকা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। হিমসাগর আম একটা হিমসাগর গাছে ঝুলে আছে, এটা সম্ভব, একটা গাছে একটা আম। ল্যাংড়া আম গাছে ঝুলে আছে, এটাও সম্ভব। আম্রপালি আম গাছটা আছে কিন্তু এর কোনো আম নেই, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, হইতেই পারে যে আম আছে আম গাছ, মানে আম গাছ আছে আম নাই, আম ধরে নাই, এটা হইতে পারে। তাহলে এইখানে যে 2টা কন্ডিশন আছে সেটা কি দেখো? 2টা কন্ডিশন হচ্ছে এক্স এর একাধিক একাধিক মানের জন্য, এই দেখো এক্স এর একাধিক মানের জন্য, F1 আর F2 মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়। ওয়াই বলতে যে আউটপুট, ওয়াই এর একটি মান পাওয়া যায়, মান
পাওয়া পাওয়া যায়। এটা 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে। 2 নম্বর কন্ডিশনটা কি, ওয়াই আছে কিন্তু তার এক্স নাই, এটাও কিন্তু সম্ভব, ঠিক আছে। তো এইটাকে কিভাবে লিখবো, যে ওয়াইয়ের একটি মানের জন্য এক্স এর কোনো মান বা এক্স এর কোনো মানের জন্য ওয়াইয়ের মান নাই, থাক, এটা আমাদের যদি কন্ডিশনের মধ্যে লাগে না, এটা জাস্ট একটু মনে রাখলে হবে যে এক্স এর একটি মানের জন্য ওয়াইয়ের এক্স এর একাধিক মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, ঠিক আছে। কেমন হইতে পারে, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, ঠিক আছে। মানে ফাংশনটা কি, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার হইতে পারে না, পারে। এক্স এর জায়গায় কত বসাবো, 2 বসাও, 2 বসালে কত আসে, 4, 2 দুগুণা 4। এফ এর জায়গায় যদি -2ও বসাও তাহলেও তো 4 আসে। তা ওয়াই কয়টা পাচ্ছি, একটাই 4, কিন্তু এক্স কয়টা, 2টা। এটা হইতেই পারে যে 2টা আম একটা গাছে ঝুলে আছে, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু ফাংশন, তার মানে এটা কি ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন। আচ্ছা, ফাংশন না হচ্ছে এই 2টা, ফাংশন না হচ্ছে এই 2টা। এবার একটু খেয়াল করে দেখো, একটা ফজলি আম 2টা ফজলি আম গাছে ঝুলে আছে, এটা কি সম্ভব, কখনই কি সম্ভব যে একটা ফজলি আম 2টা ফজলি আম গাছে ঝুলে আছে, একটা আম 2টা গাছে কিভাবে থাকবে। সুতরাং এখানে বলা যায় যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে না। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাবে না, যদি পাওয়া যায় তাহলে সেটা ফাংশন না, পাওয়া গেলে ফাংশন না, পাওয়া গেলে ফাংশন নয়। কেমন, একটা উদাহরণ দিই, ওয়াই স্কোয়ার সমান সমান এক্স, অর্থাৎ ওয়াই এর পাওয়ার যদি জোর হয়, ভালো করে বুঝবা, ওয়াই এর পাওয়ার যদি জোর হয় তাহলে সেইটা ফাংশন না। কারণ এইখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো ওয়াই সমান সমান +-√(x). এখন এক্স যদি আমি 4 দিই, মানে এই যে ফজলি আম যদি হয় 4, তাহলে এখানে +-√4 মানে কত, +-2 আসতেছে, মানে ওয়াই এর ভ্যালু 2, +2 আর -2, তো এটা হবে তখন +2, এটা হবে -2, আর এটা হচ্ছে 4, তাই না। তার মানে একটা এক্স এর মানের কারণে ওয়াই এর 2টা মান, এটা তো পাওয়া যাবে না, এটা সম্ভব না, ওকে, এটা সম্ভব না। সুতরাং এটা যদি থাকে তো এটা কিন্তু ফাংশন না। ওয়াই এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কি ফাংশন, হ্যাঁ অবশ্যই, এই যে ওয়াই এর পাওয়ার বিজোড় আছে, এটা ফাংশন। আচ্ছা, তাহলে কি ভাইয়া যদি y³ সমান সমান এক্স হয়, তাহলে y³ সমান সমান এক্স হইলে এটাকে x³ বলে, তো এটাও ফাংশন। অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার বিজোড় হইলে ফাংশন, জোর হইলে ফাংশন না। একটু মাথায় রাখবা, তাহলে বাদবাকি সব বুঝতে পারবা। আচ্ছা, থার্ড যে কন্ডিশন, ফজলি আম গাছে আছে, হিমসাগর গাছে, ল্যাংড়া গাছে আছে, আম্রপালি আম আছে, আম নেই। আম্রপালি আম আছে কিন্তু আম নেই, এটা কি সম্ভব? তার মানে এই এক্স এর মানের কারণে ওয়াই এর কোনো মান পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই এক্স ফাংশনে অংশগ্রহণ কি করতেছে না, কারণ এর তো কোনো আউটপুট নেই। যার কোনো আউটপুট নেই তাকে তো খেলার মধ্যে নেওয়াই যাবে না, ঠিক আছে। যে রান টান কিছুই করতে পারে না, বল করতে পারে না, একে খেলতে নিয়ে কী লাভ। সুতরাং এক্সের প্রতিটা উপাদান, মানে এ সেটের বা ডোমেনের, এখানে লিখি যে ডোমেনের প্রতিটি উপাদান ফাংশনে অংশগ্রহণ করতেই হবে, ফাংশনে অংশগ্রহণ করবেই। যদি অংশগ্রহণ না করে, যেমন এই যে আম আছে আম নেই, আম গাছ নেই,
তাহলে সেটা কিন্তু ফাংশন না। তার মানে ডোমেনের প্রত্যেকটা ফাংশনে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটা মানের জন্য আমার কোডোমেন থেকে মান থাকবে, ঠিক আছে? প্রত্যেকের একটা করে রেঞ্জ থাকবে, ইমেজ থাকবে। ক্লিয়ার? তার মানে ডোমেনের প্রত্যেকটা উপাদান ফাংশনে অংশগ্রহণ করবেই। তো এইখান থেকে আমরা সে প্রথম কথায় ফিরে যাইতে পারি, প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই খাবার অর্ডার করবে। এটাই সেই কথা যে ডোমেনের প্রতিটা উপাদানই ফাংশনে অংশগ্রহণ করবেই, অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যক্তি খাবার অর্ডার করতে হবে এবং একজন ব্যক্তি 2টা খাবার অর্ডার করবে না। সেই কথাটা হচ্ছে এই কথা, এই যে সে একজন ব্যক্তি মানে একটা ফজলি আম 2টা গাছে ধরবে না, তার মানে একজন ব্যক্তি 2টা খাবার অর্ডার করতে পারবে না। যে যেইভাবে পারো মনে রাখতে পারো, এই সেই ফাংশনের 2টা কন্ডিশন, যেই কন্ডিশন 2টা যদি ফুলফিল করে তাহলে ফাংশন না, এবং কন্ডিশনটা অ্যাভয়েড করতে পারলেই আমাদের ফাংশন পেয়ে যাব। অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার জোর যদি হয় ফাংশন না, এবং এক্সের প্রত্যেকটা ডোমেনের প্রতিটা উপাদানই ফাংশনে অংশগ্রহণ অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মোটামুটি থিওরি। এবার আমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলব। আমাদের উদাহরণ 18 নম্বরে দেখো দেওয়া আছে এফ অফ এক্স x² - 4x + 3। এটা 2 মার্কের অঙ্কের জন্য আসে অথবা এমসিকিউতে। এখন দেখো এক্সের জায়গায় আমরা শুধু মাত্র যেইটা ভ্যালু বের করতে হবে। দেখো এখানে এক্স ছিল, এখানে -1 হয়েছে, তো এখানে এক্স থাকার কারণে এখানে ফাংশনটা এরকম ছিল। এখানে -1 হলে এক্সের জায়গায় কি করব, ওই যে -1 দ্বারা সব এক্সের জায়গায় আমরা -1 লিখে সরাই দিচ্ছি না এক্সগুলোকে। তাহলে 4, আচ্ছা এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস না, +4 হবে। তাহলে 4 3 7 1 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা উদাহরণ 19 নম্বরে কি বলছে, জি অফ এক্স সমান x³ প্লাস ax² - 3x - 6। এখন বলছে যে এটা যদি ফাংশন হয়, বলছে a এর কোন মানের জন্য g(-2) 0 হবে। তো g(-2) আমরা লিখি, g(-2) কত, x এর জায়গায় আমরা রিপ্লেস করে দিই -2, x এর জায়গায় -2, x এর জায়গায় -2 -6। আচ্ছা এখান থেকে কত পাচ্ছি, -8। এখান থেকে কত, 2 2 4। আচ্ছা জোড় থাকলে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 4a প্লাসে মাইনাসে -3 2 6 -6। সুতরাং থাকতেছে 4a -20, এটা থাকতেছে। কিন্তু প্রশ্ন মতে একটা কথা বলছে, প্রশ্ন মতে কি বলছে যে g(-2) এইটুকের ভ্যালু হচ্ছে 0 হবে, এই যে এখানে। সুতরাং আমরা লিখতে পারি 4a -20 = 0, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে 4a = 20। 4 দ্বারা ভাগ করলে a এর ভ্যালু কত পাচ্ছি, 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে বলছে যে এস, প্রথম উদাহরণ নম্বর 20 আমাকে দেওয়া আছে 2,1 2,2 3,2 4,5। তো বলছে যে এই অন্বয়েই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেনটা কি হবে, ডোমেন মানে প্রথম উপাদানগুলোর সেট। এখন এখানে একটা জিনিস খেয়াল করবা যে প্রথম উপাদান যদি রিপিট আসে তো আমরা কি রিপিট লিখবো, এরকম 2,2 লিখবো, এখানে 2 আছে এখানে 2 আছে 2,2 না। সেটের মধ্যে একটা উপাদান একবারই লেখা হয়, 2টা লেখা যাবে না, আমরা লিখতে পারবো না। তাহলে এখানে 2, এখানেও 2 আছে, সুতরাং একটা 2 লিখবো। 3 আছে লিখলাম, 4 আছে লিখলাম। এটা হচ্ছে আমাদের ডোমেন। পরেরটা কি বলছে, রেঞ্জ। তো রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে হচ্ছে 1, এই যে 2, এখানে 2 আছে এখানেও 2 আছে, তো একবারই লিখবো 2, আর ওই যে লাস্টে 5 আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি যদি বলি যে এই অন্যয়টি কি ফাংশন, যদি তোমাদের বলি যে এই অন্যয়টি কি ফাংশন, তো কি এটা কি ফাংশন কোনোদিন হবে না, হবে না। কারণ এই দেখো এই 2 নাম্বার
ব্যক্তিটা 2টা খাবার অর্ডার দিয়ে ফেলছে, মানে 2 সম্পর্কযুক্ত আছে 1 আর 2 এর সাথে। এই যে 2 1 এর সাথে আছে, 2 2 এর সাথে আছে, অর্থাৎ একজন ব্যক্তি 2টা খাবার অর্ডার দিয়ে ফেলছে, অথবা একটা আম 2টা গাছে ঝুলে আছে। সুতরাং এটা তো ফাংশন হবেই না, তাই না? আচ্ছা, এটা কিন্তু অন্যয়, অন্যের ডোমেন এবং রেঞ্জ। ফাংশনেরও ডোমেন রেঞ্জ আছে, যেটা আমি একটু আগে আলোচনা করে আসছি। এরপরে আমাদের বলছে যে একটা সেট দেওয়া আছে 21 নম্বর, যেটা এ সমান সমান দেওয়া আছে 0 1 2 3, এবং আর এটা দেওয়া আছে হচ্ছে এক্স কমা ওয়াই, এই ক্রোমোজোর যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, একবারে লিখলেই পারতো, এবং ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। যদি এইটা হয় তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো শর্ত মতে এখানে আমরা কি পাচ্ছি দেখো, শর্ত মতে পাচ্ছি ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। ওকে, তো ওয়াই সমান সমান যখন এক্স প্লাস ওয়ান পাচ্ছি, এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি যে এক্সের প্রত্যেকটা মানের জন্য, বা এইভাবে লেখা যায় যে প্রতিটি এক্স বিলংস টু এ, এই যে এটা লিখবো, মানে এখানে যে কন্ডিশন বলে আছে সেটাই লিখবো। ওকে, তো এক্স বিলংস টু এ মানে এক্সের যে মান এ সেটের ভিতরে আছে সেই প্রত্যেকটা মানের জন্য, এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ওয়াই এর মান নির্ণয় করি। এই মান নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা ছক কাটা লাগবে। ছকটা আমি এই পাশে একটু কাটি। আচ্ছা, এক্স ওয়াই, এখানে এক্স এর ভ্যালু কয়টা আছে? 4টা, তার মানে 1 2 3 4। ওকে, 0 1 2 3। একটু খেয়াল করো, এইখানে আমাদের কি দেওয়া আছে? এইখানে আমাদের দেওয়া আছে যে 0 যদি হয়, দেখো এইখানে 0 বসাবো, 0 যদি বসাই 1 পাবো। যদি এখানে এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে 1 আর 1 মিলে 2 পাবো, 2 বসাইলে 3 পাবো, 3 বসাইলে 4 পাবো। এখন এখন এখানে দেখতে হবে এক্স এর ভ্যালু তো এর ভিতরে আছে, সেটাই তো বসাইছি। দেখতে হবে ওয়াই কন্ডিশন এখানে কি আছে, ওয়াই কি এ সেট থেকে আসছে? হ্যাঁ, ওয়াই এ সেট থেকে আসছে, তার মানে ওয়াই এর যে মান সেটা এ সেটের ভিতরেই হইতে হবে। কিন্তু আমার এইখানে যদি একটু তাকাই, 4 কি এ সেটের ভিতরের কোনো উপাদান না, তাহলে এইখানে আমরা লিখতে পারি 4, এটাকে কিভাবে লিখবো, যে 4 এ সেটের কোনো উপাদান না, এইভাবে লিখি। ঠিক আছে, একটু সাজায় লিখি। যেহেতু 4 এ সেটের কোনো উপাদান না, সেহেতু এই ক্রোমোজোর 3,4 এই ক্রোমোজোরও আর এর কোনো উপাদান হবে না, মানে আর সেটের কোনো উপাদান সে হবে না, এই ক্রোমোজোরটাও হবে না। ঠিক আছে, সুতরাং অতএব তাহলে আরটাকে কি লেখা যায়? অতএব আরকে লেখা যায় বাকিগুলো নিয়ে যেটা হবে, মানে 0,1 এই যে এইটা, 1,2 এটা, আবার 2,3 এই যে এটা। সুতরাং এই যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন কথা হচ্ছে যদি এর ডোমেন বের করতে হয়, তার ডোমেন কীভাবে বের করবো আমরা? এই যে এর প্রতিটা প্রথম যে উপাদানগুলো 0 1 2, ঠিক আছে, 0 1 2 আমরা বের করলাম। আচ্ছা, যদি বলা হয় যে এর রেঞ্জ কত, তো রেঞ্জ অফ এফ, এর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 1 2 3, 1 2 3। ক্লিয়ার? তার মানে এই যে আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। এখন এইখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, মানে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকে দেখছি যে
সাপোজ এখানে আমি কন্ডিশনটা পাল্টাই দিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। তো অনেকে দেখি করে কি যে মানে আমার স্টুডেন্ট কিছু পাইছে এরকম এইভাবে লেখে ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য তারা এক্সের মান নির্ণয় করে, ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য তারা এক্সের মান নির্ণয় করে, তখনই ভুলটা হয়ে যায়। কারণ এখানে এ ওয়াই হচ্ছে আমাদের আউটপুট। এই ক্রোমোজোরে পরের যে উপাদানটা থাকে কোটিতে, এটা ভুজ এটা কোটি, কোটিতে যে উপাদানটা থাকে এটাই হচ্ছে আমার আউটপুট বা রেঞ্জের উপাদান। তো ওরা কি করে, রেঞ্জের উপাদানের এইখানে এই এ সেটের প্রত্যেকটা উপাদান বসাই দেয়। মানে কি বসায়, ডোমেন বসায়, মানে রেঞ্জের জায়গায় ডোমেন বসাচ্ছে। তাহলে আউটপুট পাচ্ছে যেটা সেইটাই আমাদের রেঞ্জ হওয়া উচিত, কিন্তু ওরা আউটপুট এটাকে আবার ডোমেন ধরে নেয়। ঠিক আছে, তো এই ভুলটা কখনোই করা যাবে না, এই ভুলটা কখনোই করা যাবে না। আমি বলি যে যদি আমাদের কোনো এমন থাকে যে এ কমা বি, যেন এ বি সাপোজ এ সেট থেকে আসছে এবং এ মাইনাস বি সমান সমান 2, যদি এরকম হয় আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আর এ সেট হয়তো 0 1 যেটা দেওয়া আছে এটাই নেই। তো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এই যে ক্রোমোজোরের লাস্টে কে আছে, এক্স ওয়াই নাই, নাও থাকতে পারে, এক্স ওয়াই নাও থাকতে পারে, তোমাদের বোর্ডের অঙ্কে এক্স ওয়াই নাই, নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি করবা, অবশ্যই দেখবা পরের যে উপাদানটা থাকে, এটাই আমাদের রেঞ্জ হয়। ঠিক আছে, এটাই রেঞ্জ হয়। প্রথমটা হয় ডোমেন। তো আমি ডোমেনের ভ্যালুর জন্যই তো রেঞ্জ বের করব, তাই না? সুতরাং আমাদের এই কন্ডিশন থেকে এ মাইনাস বি সমান সমান 2, এখান থেকে আমার কার মান বের করতে হবে, তাকে সিঙ্গেল বানাই ফেলতে হবে, বি এর ভ্যালু বের করতে হবে। তার মানে বিটাকে ওই পাশে নিয়ে গেলে এ মাইনাস 2 থাকে, অর্থাৎ এ এর মানে এ কি, এ ডোমেন না, তার মানে এই যে ডোমেনের প্রত্যেকটা উপাদান এখানে বসাবো, তাহলে বি কত পাবো, যদি এখানে 0 বসাই 0 থেকে -2 হলে -2, যদি এখানে 1 বসাই -1, যদি এখানে এই যে 2 বসাই তাহলে 0, 3 বসাইলে 1, এই যে বি এর ভ্যালু এইগুলো পাচ্ছি। তো এটাই আমাদের রেঞ্জ। ক্লিয়ার? এখানে কিন্তু এ সমান সমান বি প্লাস 2 বসাইয়ে এই যে বি এর জায়গায় যেই আমি ডোমেনগুলো বসাবো, কিন্তু এটা তো আসলে আমাকে বলে দিয়েছে এটা রেঞ্জ, অথচ আমি বসাচ্ছি ডোমেন। এটা করা যাবে না। তোমাদের বোর্ডের কোশ্চেনে দেখবা এখানে এ বি এর জায়গায় এম এন আছে, তার মানে এখানে এন এর কারণে এই পাশে এমগুলো নিয়ে এসে একটা রাশি বানাইতে হবে আর এনকে ফাঁকা করে দিতে হবে। এম এর ভ্যালুর কারণে এন এর ভ্যালু বের করতে হবে। এটা একটু খেয়াল করতে হবে যে এইখানে যে উপাদানটা আছে সেটাকে ফাঁকা করব। ওয়াই থাকলে ওয়াই, বি থাকলে বি, এন থাকলে এন, একে ফাঁকা করব। ঠিক আছে? আচ্ছা, এর পরের যে কোশ্চেন আমাদের কাজ দেওয়া আছে, যেমন এস একটা উপাদান। তো এই এস উপাদান আমি বলছে ডোমেন আর রেঞ্জ বের করো, তো একবারে বের করি ডোমেন। ডোমেন কত হবে দেখো, -3 -2 -1 0 1 2, সবগুলো সিঙ্গেল আছে, তাহলে -3 -2 -1 0 1 2, ঠিক আছে, হয়ে গেল। যদি বলে রেঞ্জ কত, তো রেঞ্জ হচ্ছে 8 3 0 8 3 0 -1 0 3 -1 0 3, ঠিক আছে। তাহলে এই যে এস এর ডোমেনার রেঞ্জ কি, এই যে এটা। এর পরেরটা কি বলছে, আমাদের এ সেট দেওয়া আছে খ নম্বরে -3 -2 -1 0, আর দেওয়া আছে কি এক্স কমা ওয়াই, ঠিক আছে। তার মানে কি এই যে ওয়াইটা হচ্ছে রেঞ্জ, যেন এক্স এবং ওয়াই বিলংস টু এ, মানে এক্স এবং ওয়াই এর প্রত্যেকটা উপাদান এ সেট থেকেই আসতে হবে, এবং ওয়াই মাইনাস এক্স সমান সমান 1। যদি এটা হয় তাহলে এই যে আর, এই আর এর ডোমেন এবং রেঞ্জ বের করো। সরি, এটা আর না, এটা এস, এস সেটের ডোমেন এবং রেঞ্জ বের করো, ঠিক আছে। সুতরাং শর্তমতে আগে কি করতে হবে, যেহেতু ওয়াই মাইনাস এক্স আছে, তো ওয়াই মাইনাস এক্স সমান 1। এখন আমাদের শর্তমতে এখানে রেঞ্জ কোনটা, ওয়াই,
তার মানে ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান, ওয়াইকে ফাঁকা করে দিলাম। এখন এই যে এক্সের মানের জন্য আমি ওয়াইয়ের মানগুলো বের করব। তো এখানে এক্স বিলংস টু এক্সের মান, তো এক্সের মান কোথা থেকে আসতে হবে? এ। এক্স বিলংস টু এ এর জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি। এখন এইখানে আমরা তাহলে কি পাচ্ছি দেখো, এটা এক্স, এটা ওয়াই। এক্সের ভ্যালু কি কি? -3, -2, -3, -2, -1, 0। তো -3 যদি এখানে বসাই এক্সের জায়গায়, তাহলে -3 আর +1 মিলে হবে -2। -2 বসাইলে -1, -1 বসাইলে 0, 0 বসাইলে 1। ঠিক আছে, যেহেতু এখন একটু খেয়াল করতে হবে, এক্স তো বলেই দিয়েছে এ থেকে আসতে হবে, ওয়াই কোথা থেকে আসতে হবে এটাও বলে দিয়েছে এ থেকেই আসতে হবে। তো এতে কি -2 ছিল? চেক করি, এই যে -2 আছে। -1 ছিল, 0 ছিল, 1 ছিল না, 1 ছিল না, 1 তো এখানে নাই। তাহলে যেহেতু 1 ডাজ নট বিলংস টু ওয়াই বা এ সেটের ভিতরে যেহেতু 1 নেই, সেহেতু এই যে 0,1 এই ক্রোমোজোরটাও এস সেটের ভিতরে কি আসবে না, কারণ এস সেটের ভিতরে যত ক্রোমোজোর সবগুলোর এক্স এবং ওয়াই এ থেকে আসতে হবে, বলেই দিয়েছে কন্ডিশন। 1 যেহেতু এ সেটের ভিতরে নেই, তার মানে 0,1 এইটাও আসবে না। সুতরাং এস সেটটাকে কি লেখা যায়? এস সেটটাকে লেখা যায় হচ্ছে -3, -2, -2, -1, -1, 0। এর ডোমেন বের করতে গেলে কি কি পাবো? এই যে ডোমেন -3, -2, -1, -3, -2, -1। এর যদি রেঞ্জ বের করতে বলে তাহলে কি পাবো? -2, -1, 0, -2, -1, 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরীক্ষার হলে তোমরা আবার এই দুইটা কেটে দিও না যেন, বোঝানোর খাতিরে কাটছি। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশনের লেখচিত্র। তো ফাংশনের লেখচিত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস ফাংশন কিনা, কোনো গ্রাফ ফাংশন কিনা এটা বোঝার জন্য সব থেকে একটাই রুলস আছে, ঠিক আছে, গোল্ডেন রুল। সে গোল্ডেন রুলটা কি? গোল্ডেন রুলটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো ওয়াই অক্ষের সমান্তরালে আমাদের একটা দাগ টানতে হয়। দাগ টানলে যদি ফাংশনে একাধিক বিন্দুতে সেট করে তাহলে সেটা ফাংশন না। যেমন একটা বৃত্ত আঁকাইলাম, এটা একটা বৃত্ত, ওয়াই অক্ষের সমান্তরালে আমি একটা দাগ টানছি। ওই যে ফাংশন, এই যে ফাংশনের যে লেখচিত্র, এই ফাংশনের লেখচিত্র দাঁড়াও, এই যে হচ্ছে বৃত্ত, এই ওয়াই এর সমান্তরালে আমি একটা দাগ টানছি। কয়টা বিন্দুতে সেট করতেছে? এই যে এই ফাংশনের উপরে 2টা বিন্দুতে সেট করতেছে। তো 2টা বিন্দুতে সেট করলে আমাদের এটা কিন্তু ফাংশন হবে না। তার মানে কি এটা ফাংশন নয়। আচ্ছা, এটা কেন ফাংশন হবে না আমরা একটু বুঝে আসি। তো মনে করো এটা তো আমরা মূল বিন্দু 0, মনে করো এটা মূল বিন্দু কত? 0, 0, 0। ওকে, এইটা হচ্ছে এক্স বরাবর 1, এই বরাবর এবং এই বরাবর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -2 সাপোজ। ওকে, তাহলে এর স্থানাঙ্কটা কত? 1, এক্স বরাবর ফার্স্টে 1 যাবে আর ওয়াই বরাবর 2 যাবে। এর স্থানাঙ্কটা কত? 1 আর -2। এখন দেখো এখানে 1, 1, তার মানে এই যে 1 বেশি গাঢ় হয়ে গেছে, এই যে 1, এই 1 এর সাথে ওয়াইয়ের কয়টা ভ্যালু পাচ্ছি? 2 আর -2। তার মানে একজন ব্যক্তি 2টা খাবার অর্ডার দিয়ে দিছে বা একটা আম 2টা গাছে ঝুলে আছে, এই কারণে এটা আর ফাংশন হয় না। ঠিক আছে, এখন বলতে পারো স্যার এটা -3 তো হইতে পারে।
এটা -2 দিয়েছেন, এটা 2 দিয়েছেন, এটা -3ও তো হইতে পারে না, কোনোদিন হবে না, কারণ এটা বৃত্ত। বৃত্তের এইটুকের যে দৈর্ঘ্য ব্যাসার্ধ, এইটুকের দৈর্ঘ্য তো সেম, তাই না? এইটুকের দৈর্ঘ্য তো সেম, এইটুকু যা এইটুকু তাই। সুতরাং এটা একই ডিস্টেন্স মেনটেন করে চলবে, মানে এই স্থানাঙ্ক যা হবে এই স্থানাঙ্কটাও তাই হবে, কোনো ভ্যারিয়েশন হবে না। আচ্ছা, এরপরে আর একটা উদাহরণ দিই। মনে করো, আচ্ছা এটা বেশি টাফ হয়ে যায় না, এটা একটা সাইন এক্সের গ্রাফ, ঠিক আছে, সাইন থেটার গ্রাফ। যারা ত্রিকোণমিতি করে ফেলছে অলরেডি তারা বুঝবা, অথবা আমি সামনে বুঝাবো। তো এই যে সাইন, আমি যদি একটা দাগ টানি, কয়টা বিন্দুতে ছেদ করতেছে? একটা। আচ্ছা, আর একটু আগে পাইছিলাম বৃত্ত, কয়টা বিন্দুতে ছেদ করতেছে? দুইটা। আর একটা টানি, সাপোজ এই যে এরকম, যদি টানি কয়টা বিন্দুতে ছেদ করতেছে? দুইটা। আচ্ছা, যদি এরকম হয়, যদি কয়টা বিন্দুতে ছেদ করতেছে? এই যে একটা। সুতরাং এইটা ফাংশন, এইটা ফাংশন, কিন্তু এটা ফাংশন না, এটাও ফাংশন না। এখন এই দুইটার যদি আমরা ইকুয়েশনটা দেখি, তো বৃত্তের ইকুয়েশন বা সমীকরণ হচ্ছে x² + y² সমান একটা কনস্ট্যান্ট হবে, আর এইটা হচ্ছে প্যারাবোলা, এটা হবে হচ্ছে y² সমান 4ax, এরকম টাইপের, ঠিক আছে। 4a হচ্ছে একটা কনস্ট্যান্ট। এইটার সমীকরণটা হচ্ছে, এটা তো সাইন থিটা, এটা তো হয়ে গেছে, এইটার সমীকরণটা হচ্ছে x² সমান 4ay। এখন গ্রাফ দেখে তো বুঝলাম যে এটা ফাংশন, কোনটা ফাংশন কোনটা ফাংশন না। ওয়াই অক্ষের সমান্তরালে দাগ টানবো, দুইটা বিন্দুতে ছেদ করলে হয়ে গেল, সেটা ফাংশন না। একটা বিন্দুতে ছেদ করলে সেটা ফাংশন। কিন্তু আমরা কি দেখে বুঝবো কোনটা ফাংশন না? দেখো ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো, যদি ওয়াই এর পাওয়ার জোর থাকে, আমি আগেই বলছিলাম, যদি ওয়াই এর পাওয়ার জোর থাকে, কোথায় বলছি? এই যে, যদি ওয়াই এর পাওয়ার জোর থাকে তাহলে সেটা ফাংশন না। সুতরাং ওয়াই এর পাওয়ার এই দুইটাতেই জোর আছে, এই দুইটাই কিন্তু ফাংশন না। আচ্ছা, এরপরে উদাহরণ আর একটা দেওয়া আছে যে এফ অফ ওয়াই দেওয়া আছে y³ - 3y² + 1, y দিয়ে 1 - y আছে। এখন আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে 1/y সমান এফ অফ 1 - y। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড এফ অফ 1/y, y এর জায়গায় কি রিপ্লেস করব? 1/y। তাহলে এই যে এখানে যে y আছে, এখানে আমি কি লিখবো? 1/y হোল কিউব মাইনাস 1/y² প্লাস 1 ডিভাইডেড বাই 1/y 1 মাইনাস 1/y। এখানে থাকে 1/y কিউব মাইনাস 3/y² প্লাস 1 ডিভাইডেড বাই 1/y, এখানে লসাগু করলে কত থাকে? y মাইনাস 1/y। আচ্ছা, উপরে যদি আমি লসাগু করি তাহলে y³ এখানে y³ এবং y² এই দুইটার লসাগু হচ্ছে y³, ঠিক আছে, সর্বোচ্চ যে ঘাতটা থাকে ওইটাই। তো y³ উপরে কি আছে? 1 মাইনাস এখানে কি আছে? y²। তো y³ বাই y² যেটা নিচে থাকে সেটা দ্বারা এই লসাগুকে গুণ করতে হয়, মানে লসাগু কত? y³, এই লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করলে কত থাকে অবশিষ্ট? কাটাকাটি করলে একটা y থাকে, এই yটাকে এই y² উপরে যে সংখ্যা আছে তার সাথে গুণ করতে হয়। লসাগু করার নিয়মটাই তাই। এর কারণ ক্লাস 9-এ আমি দেখছি 13-14 জন এটা লসাগুই পারে না। ওকে, তো এটা করা যাবে না। এরপরে 1, আমি এরকম পাইছি 13-14 জন বাচ্চা যারা লসাগু পারে না, বাই y², y আর y গুণ করে y²। আচ্ছা, 1 মাইনাস 3y প্লাস y³ আচ্ছা, এখানে y³ কেন হয়েছে? কারণ 1 এর নিচে কিছু না থাকলে 1 হয়।
তো যার নিচে 1 আছে তার সাথে পুরো লসাগুটাই গুণ হয়ে যায়, ঠিক আছে। এখানে কি আছে, ওয়াই কিউব আছে, ইনটু এটা কি হয়, নিচে যা থেকে উল্টায় যায় না, যখন গুণ হয় ভাগ থেকে গুণ হইলে উল্টায় যায়, তাহলে 1 ওয়াই মাইনাস 1, অর্থাৎ থাকতেছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এটা কাটলে y ইন্টু ওয়াই মাইনাস 1, এটা থাকতেছে। ওকে, আচ্ছা জায়গা আছে। এরপরে দেখো, এরপরে বলছে এফ অফ 1 মাইনাস ওয়াই। তো এফ অফ 1 মাইনাস ওয়াই এইটাকে কি লেখা যায়, এইখানে ছিল মূল ফাংশনে ওয়াই কিউব, ওইখানে কি লিখবো 1 মাইনাস ওয়াই হোল কিউব। এখানে ছিল মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, তাহলে মাইনাস 3 এর জায়গায় 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 1। তারপরে কি আছে, y দিয়ে y ইন্টু 1 মাইনাস ওয়াই, তাহলে y এর জায়গায় লিখবো 1 মাইনাস ওয়াই, আর এইখানে কি লিখবো 1 মাইনাস ওয়াই এর জায়গায় লিখবো 1 মাইনাস ওয়াই এর, এখানে লিখবো আবার 1 মাইনাস ওয়াই, যাও ভেঙে ভেঙে করতেছি। 1 মাইনাস ওয়াই হোল কিউব এটাকে যদি আমি ভাঙায় ফেলাই, সূত্রে ভাঙায় ফেলাই, তাহলে কত আসে, মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস 3ab প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 3 দিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1। এখানে থাকে 1 মাইনাস ওয়াই, আর এখানে থাকে 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। উপরে থাকে 1 মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এই যে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 6y প্লাস মাইনাস 3y স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। আর নিচে থাকতেছে কি, এখানে শুধু y থাকতেছে, তাহলে y দিয়ে 1 মাইনাস ওয়াই। দেখো এই 3y স্কোয়ার কেটে যাচ্ছে, আর এই যে 6y, এই 6y আর 3y যোগ করলে কত থাকে, প্লাস থেকে মাইনাস 3 বাদ দিলে প্লাস 3y। 1 আর 1 যোগ করলে থাকে 2, তাহলে প্লাস 2 আর মাইনাস 3 এইটা যোগ করে থাকে মাইনাস 1। আচ্ছা, আর এখানে থাকে কত, মাইনাস ওয়াই কিউব, তাহলে নিচে থাকতেছে ওয়াই দিয়ে 1 মাইনাস ওয়াই। এখন আমার এখানে সাথে মিলাইতে হবে, এখানে নিচে আছে ওয়াই মাইনাস 1, তাহলে নিচে একটা ওয়াই মাইনাস 1 নিয়ে আসতে হবে, অর্থাৎ উপরে মাইনাস কমন নিই, তাহলে থাকে কত, ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1। সবার চিহ্ন পাল্টাই যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস কমন নিলে, আর এখানে মাইনাস কমন নিলে থাকবে ওয়াই, ওয়াই, আর এখানে হবে ওয়াই মাইনাস 1, মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে থাকে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এই তো, এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে ছিল, তাই না, এই যে লেফট হ্যান্ড সাইডে ছিল, অতএব লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে, লিখতে পারো। আচ্ছা, বেশ বড় অঙ্ক ছিল। এরপরে উদাহরণ 24, উদাহরণ 24-এ আমাদের বলছে যে সার্বিক সেট ইউ যদি আমাদের একটা হয়, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে, তো এ সি। আচ্ছা, তো ইউ কত, আগে এগুলো বের করে নিয়ে আসি। ইউ হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সের ভ্যালু 6-এর সমান এবং 6 থেকে বড়। তো দেখো এখানে এক্স বিলংস টু এন মানে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6, যেহেতু 6-এর সমান এই পর্যন্ত। এ কত, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা, এবং এক্সের ভ্যালু 5-এর থেকে ছোট। তো এক্স মৌলিক সংখ্যা এবং তা 5-এর থেকে ছোট, এরকম আছে কে, 2 3 আর 5-এর সমান যেহেতু, তার মানে 5। বি বলেছে
এক্স যেন এক্স জোড় সংখ্যা, এক্স জোড় সংখ্যা এবং এক্সের ভ্যালু 6-এর সমান বা তার থেকে ছোট। তা 6-এর সমান তার থেকে ছোট এরকম জোড় সংখ্যা কি কি আছে? আমরা 6-এর সমান এবং 6 থেকে ছোট যদি জোড় সংখ্যাগুলো বের করি তাহলে আসবে হচ্ছে 2, 4, 6, ঠিক আছে, এটা আসবে। আচ্ছা, কিন্তু এইখানে মাইনাস থেকেও তো আসবে, কন্ডিশন মেবি ভুল দিয়েছে। হ্যাঁ, মাইনাস থেকেও আসবে, কারণ পরের দুইটা অঙ্ক মেলবে না। আচ্ছা, এই জোড় সংখ্যাটা হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা, ঠিক আছে, জোড় সংখ্যাটা হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা, ধনাত্মক জোড় সংখ্যা হবে। যাই হোক, কন্ডিশন ভুল। আচ্ছা, সি কি দেওয়া? সি দেওয়া হচ্ছে এ বার বি, এটা দেওয়া আছে। তো এ কত? 2, 3, 5 মাইনাস বি কত? 2, 4, 6। কমন অংশ কোনটা? 2। প্রথমটা থেকে যদি 2 কমন বাদ দিই তাহলে থাকে 3 আর 5। এটা হচ্ছে আমাদের সি। প্রথমটাই বলছে এটা বের করো, পূরক কোণ, এর পূরক কোণ বলতেছি, পূরক সেট বের করো, ঠিক আছে। তাহলে আমাদের এটা যদি হয় 1, 2, মানে এটা মানে কি? এটা মানে কি? সেটে পড়ে আসছি ইউ মাইনাস এ, তাহলে কত পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6 মাইনাস এখানে পাবো কত? 2, 3, 5। এটাই তো এ সেট ছিল, এই যে 2, 3, 5 বাদ দিলে কত থাকে? 2, 3, 5, এই যে 2, 3, 5 কমন জিনিস বাদ দিলে থাকে 1, 4, 6। এটাই আমাদের অ্যান্সার, এটাই ক। খতে কি বলছে? দেখাও যে এ ইউনিয়ন বি সমান সমান এই তিনটা। তো আমরা আগে এ ইউনিয়ন বিটা বের করি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড বের করি। এ ইউনিয়ন বি, এতে আছে 2, 3, 5, 2, 3, 5, বিতে আছে 2, 4, 6, তাহলে থাকতেছে কত? 2, 3, 4, 5, 6। ক্লিয়ার? এরপরে এখানে কি কি আছে? এ বাদ বি, বি বাদ এ, এ ইন্টারসেকশন বি, তিনটাই আগে বের করে নিয়ে আসতে হবে। এ বাদ বি বা এ মাইনাস বি যদি করি, তো এ মাইনাস বিটাই তো সি, এই যে বলে দিয়েছে, তাই না? তার মানে এটা কত আসতেছে? 3, 5, এটাই সি, তার মানে এটাই কত? 3, 5। পরেরটা বলছে বি বাদ এ, তার মানে বি থেকে এ বাদ, বি হচ্ছে 2, 4, 6 মাইনাস 2, 3, 5। যদি বাদ দিই, কমন 2 আছে, তো প্রথম সেট থেকে কমনটা বাদ দিলে থাকে 4, 6। পরেরটা বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কমন, তো 2, 3, 5 ইন্টারসেকশন 2, 4, 6, এদের ভিতরে কমন কি আছে? 2 আছে, এই যে 2 হচ্ছে কমন। অতএব রাইট হ্যান্ড সাইড তাহলে কি পাচ্ছি? রাইট হ্যান্ড সাইডে বলছে এ বাদ বি ইউনিয়ন, ইউনিয়ন তো সবগুলো ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এ বাদ বিতে কত ছিল? 3, 5 ইউনিয়ন 4, 6, বি বাদ এতে 4, 6 ছিল, আর এটা ইউনিয়ন 2 ছিল। সুতরাং আমরা কত পাচ্ছি? 2, 3, 4, 5, 6, তাই না? তো এটা কি মিলছে না লেফট হ্যান্ড সাইডের সাথে? এটাই তো লেফট হ্যান্ড সাইড, প্রমাণ আমরা মিলাই ফেলাইছি। তোমাদের বাসায় থাকবে কাজ অবশ্যই। আচ্ছা, পরটা কাটতেছি বোনাস না, তো ঠিক আছে আমি এটা করে দিই, কাটতেছি বোনাসটা। এখানে আমাদের দেওয়া আছে এ ইন্টারসেকশন সি, তো
এ ইন্টারসেকশন সি যদি আমরা করি, এর আছে 2 3 5, ইন্টারসেকশন সিতে আছে কত 3 আর 5, 3 আর 5, কমন জিনিস তাহলে থাকে 3 আর 5। এরপরে কি কি আছে আমরা জাস্ট বের করে আসি, এ গুণন বি আর সি গুণন বি, এটা আগেও বের করে নিয়ে আসি। এ কার্তেসীয় গুণজ বি যদি আমরা করি তাহলে থাকে 2 3 5 কার্তেসীয় গুণজ বিতে থাকতেছে কত 2 4 6, বেশ বড় অঙ্ক। আচ্ছা 2 2 2 4 2 6 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, এটাই হচ্ছে আমাদের এ গুণন বি। এরপরে আছে হচ্ছে সি গুণন বি। তো সি গুণন বি যদি আমরা করি, সি হচ্ছে 3 5 গুণন 2 4 6, 3 2 3 4 3 6 5 2 5 4, এটা 4, আচ্ছা 5 6। আচ্ছা সবগুলো পেয়ে গেলাম। এবার আমাদের কি লেফট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি গুণন বি, তাহলে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি এ ইন্টারসেকশন সি গুণন বি। তো এ ইন্টারসেকশন ছিল 3 5 ইন্টু বিতে ছিল 2 4 6। তো এইটাই না আমাদের, দেখো এই 3 গুণন 5, এই যে এইটাই না আমাদের সি গুণন বি। তো সি গুণন বি এর ভ্যালু কত, আমরা যদিও এটা লিখবো না, অবশ্যই লিখবো না, আমরা এখানে অবশ্যই পুরোটাই লিখব। তো এইটাই আসলে এই জায়গাটায় বসে যাবে না, তোমরা কিন্তু এই পুরোটাই লিখবা, ঠিক আছে, পুরোটাই লিখবা। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি যে এ গুণন বি ইন্টারসেকশন মাস্ট বি ইন্টারসেকশন, ইয়েস মাস্ট বি ইন্টারসেকশন সি গুণন বি। এই যে এ গুণন বি, এই টোটালটার সাথে সি গুণন বি, এর মধ্যে কমন কি কি আছে আগে তাই দেখতে হবে। এখানে তো সব কমন না, ইন্টারসেকশন 3 2 আছে, এই যে আছে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6, তাহলে কমন কিন্তু এই যে সি গুণন, মানে আমি কিন্তু এখান থেকে সি গুণন বিটাই পাচ্ছি। তার মানে এই যে সেটটা, এই সেটটাই এখানে পাচ্ছি। আবার এইখানে কি পাচ্ছিলাম, এই যে 3 5 আর 2 4 6 মধ্যে এই যে এটাই তো সি গুণন বি ছিল। অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে লিখবো সেট আকারে, হ্যাঁ আমরা অবশ্যই এইভাবে লিখবো না, এইভাবে লিখবো না, কিন্তু এভাবে লিখবো না, সেট আকারে লিখবো। কমনগুলো নেব, এই টোটালটা লিখবো, তারপরে রাইট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে দেবো, ঠিক আছে। বেশ বড় বড় অঙ্ক, এত বড় অঙ্ক মেবি পরীক্ষায় আসে না। আচ্ছা এরপরে উদাহরণ 25 আমাদের বলছে যে, আচ্ছা আমাদের কি বলছে যে এ এবং বি সেট দ্বয়ের পরস্পর নিশ্ছেদ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এ, আচ্ছা একবারে করি, এ আর বি এটা যদি ফাঁকা সেট হয় তাহলে তো নিশ্ছেদ সেট। তো এতে কত আছে 4 5 6 7, ইন্টারসেকশন 0 1 2 3, কমন কি, কমন কিছুই না, ফাঁকা সেট, মানে এটা হচ্ছে নিশ্ছেদ, তাই না। আচ্ছা হয়ে গেল। খ নম্বরটা পরীক্ষায় আসে, গ নম্বরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, মানে তোমাদের যত ম্যাথ আসে সব
এই দুইটা তো থাকেই। এর আগের যে সেটটা করছি এই সেট থেকে খুব একটা আসে না, ঠিক আছে। কাটতেছে গুণন যেভাবে দেয় না, দেয় এইগুলো আর ফাংশন থেকে দেয়। সুতরাং এই দুইটা অঙ্ক আমাদের কাছে ইম্পর্টেন্ট। খ নম্বরে বলছে দেখো পি অফ বি। তো আমাদের বিতে কি দেওয়া, বিতে আগে একটু বসাই নি, 0 1 2 3। তাহলে পি অফ বি কত? পি অফ বি পাওয়ার সেট উপসেটগুলোর, তো 0 1 2 3, এরপরে কি কি আসবে? 0 1 2 3, 0 1 0 2 0 3, 0 1 0 2 0 3, 0-র কাজ শেষ। আচ্ছা, এবার কি 1 2 1 3, 1 2 1 3, তারপরে 1-এর কাজ শেষ, 2 3। এখানে কিন্তু ক্রম মেনটেন করে চলবে, ঠিক আছে। বলে দিই এই যে 2 মানে 0 1 0 2 0 3 লিখলাম, আবার কিন্তু 1 0 2 0 3 0 এভাবে লিখতে পারবো না, মানে একই জিনিস বোঝাই তাহলে। তো এটা আমরা লিখতে পারবো না, উপসেটগুলো অবশ্যই এইভাবে ক্রম মেনটেন করে চলবে। তো 2 3 হয়ে গেল। আচ্ছা, সিঙ্গেল হয়ে গেছে, জোর হয়ে গেছে। এবার তাহলে আমাদের আসবে ট্রিপল করে। ট্রিপলটা কি হইতে পারে? 0 1 2 0 1 2, তারপরে 0 1 3 0 1 3, 0 1 2 হয়ে গেছে, 0 1 3 হয়ে গেছে, 1-এর কাজ শেষ। তাহলে 0 2 3 হইতে পারে, 0 2 3, 0 2 3 হয়ে গেছে। এবার 1 2 3 হইতে পারে, 1 2 3, বেশ বড় 1 2 3 হইতে পারে। আর কি কিছু আছে? না। তাহলে 0 1 2 3, সরি, এটা 4টাই হবে এবং একটা ফাঁকা সেট লিখতে হবে। এখন দেখো এখানে উপাদান কয়টা, আমরা উপাদান পাবো কতগুলো, টোটাল এখানে উপসেট কতগুলো পাবো? উপাদান আছে 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা পাবো। এটাই পাওয়া উচিত, গুনতে হবে। এই যে 4, দেখো 4 আর 4 8, 8 4 12, 13, 13 আর 3 16, ঠিক আছে। 13 আর 3 কত? 16 পেয়ে গেছি। আচ্ছা, সুতরাং এখানে আমরা লিখতে পারি যে এখানে বি এর উপাদান সংখ্যা 4 আর পি অফ বি এর উপাদান সংখ্যা 16, যাকে 2 টু দি পাওয়ার 4 আকারে লেখা যায়, যা 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এটা কমা দিয়ে n দিই, হ্যাঁ, এটা কমা দিয়ে n দিই, 2 টু দি পাওয়ার 4 যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। ওই যে যেখানে লেখা আছে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সূত্র না, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তোমাদের বইতে আছে, একটু গুছাই লিখে নিও, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরেরটা কি বলছে? এরপরেরটা বলছে যে আমাদের আর একটা অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তো আর অন্যটা x, y যেন x বিলংস টু a, yও বিলংস টু a এবং y সমান সমান x প্লাস 1। তো শর্ত তো আমাদের ডিরেক্ট দেওয়া আছে, শর্ত মতে y সমান সমান x প্লাস 1। এখন x এর ভ্যালু কোথা থেকে আসবে? যে a থেকে, তাহলে এর জন্য y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। এখান থেকে তাহলে কি পাবো?
এটা এক্স ওয়াই, এক্সের ভ্যালু দেখো কয়টা আছে, 4টা, 4 5 6 7। তো 4 যদি এখানে বসাই হবে 5, 1 করে বাড়বে, তার মানে এটা 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে। যেহেতু যেহেতু ওয়াইটা আসতে হবে এ সেট থেকে, তো এ সেটে 4 5 6 আছে, মানে 5 6 আছে, 7ও আছে কিন্তু 8 নেই। যেহেতু 8 এর ভিতরে নেই, সেহেতু এই যে ক্রমজোড় 7,8 এইটাও আমার আর এই যে এই সেটের ভিতরে থাকবে না, অন্যয়ের ভিতরে থাকবে না। তাহলে আর অন্যয়টাকে কীভাবে লেখা যায়? আর অন্যয়টাকে লেখা যায় 4,5, এই যে এইটা 5,6 আর 6,7, 5,6 আর 6,7 এভাবে লেখা যায়। ঠিক আছে, আচ্ছা বলছে এর ডোমেন নির্ণয় করো, তাহলে এর ডোম কত হবে? এর ডোমেন হবে হচ্ছে প্রথম উপাদান 4 5 6। যদি রেঞ্জ চাইতো পরের উপাদানগুলো আসতো 5 6 7, কিন্তু রেঞ্জ এখানে চাই নাই, তার মানে এটা আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।